ঠাকুমা। আরে কি চাই কি? সাত সকালে এত খোঁজ খবর কেন? সবসময় কি আমি কিছু চাই তোমার থেকে? এমনি তোমার কাছে এলাম। উম, তোদের যেন আমি চিনি না। কোনো না কোনো মতলব তো নিশ্চয়ই আছে, না হলে তো আর পিছে পিছে ঘুরবি কেন? মোটেই না, আমি এমনি এসেছি তোমার কাছে। আমার ভালো ঠাকুমা, আমার সোনা ঠাকুমা, তোমার খোঁজ খবর নেব না আমি? এইবার ঠিক বুঝেছি, তোর কিছু না কিছু চাই চাই। কিচ্ছুটি হবে না, যা যা ভাগ। আমার কিছু চাই না, খালি আমাকে অবিশ্বাস করা। যাও, আর কথাই বলবো না তোমার সাথে। উম, লাট সাহেবের নাতির আবার গোসা হয়েছে। ওসব করে মোটেও চিড়ে ভিজবে না। আমার কাছে কিচ্ছু নেই, আমি কিচ্ছু দিতে পারবো না বলে দিলুম। খুব বাজে ঠাকুমা তুমি, পচা ঠাকুমা, কিপটে ঠাকুমা। আমি কিপটে তো কিপটে, তাতে তোর কি? যা যা ভাগ এখন। একদম জ্বালাতন করবি না আমাকে, আমার কিন্তু অনেক কাজ। কাজ না হাতি, পথের ধার থেকে শাক পাতা তুলে এনে তো রান্না করবে, বাজারেও তো যাও না, শুধু কলমি পাতা, কচুর শাক এসবই তো খাও। পয়সা কি আর মাগনা আসে নাকি রে, যে বাজারে যাব? যে জিনিস রাস্তার ধারে বিনে পয়সায় পাবো, তা টাকা দিয়ে কিনবো কেন? এসব ফালতু খরচ আমি দু চোখে দেখতে পারি না। এটা কি রাঁধছো গো ঠাকুমা? ভারী সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু। এই সব ভালো ভালো কথা বলে আমার থেকে টাকা হাতানোর মতলব তো? না না, ও সবটি হবে না। আমি টাকা চাই না, কোনো জিনিসও চাই না। তাহলে চাই কি? বেড়াতে যেতে চাই, আমাকে বেড়াতে নিয়ে চলো না ঠাকুমা। বেড়াতে যাবি তো যা, চারিদিকে মাঠ রাস্তাঘাট তো আর কম নেই, গিয়ে ঘুরে চলে আয়। সকালবেলা মুড়ি বাতাসা ঝোলায় বেঁধে রওনা দিয়ে দিবি, তারপর সন্ধ্যের সময় আবার বাড়ি ফিরে আসবি। এরকম নয়, বেশ দূরে কোথাও, ট্রেনে বাসে করে যাব, থাকবো, খাবো, ঘুরবো, তারপর চলে আসবো। ওরে বাবা রে বাবা, এ তো বিশাল বড় ফিরিস্তি, শুনেই তো ভিড়মি খাবো মনে হচ্ছে রে। পোড়া কপাল আমার, ঘর ভর্তি শুধু 70 আর 70, শুধু টাকা খরচা করার ফিকির। এই যা যা ভাগ এখন, মেলা আমার মাথা খারাপ করিস না বাপু, যা যা। খুব বাজে তুমি, আরই তোমার সাথে। কি রে, খেলতে গেলি না? না, আমার কিছু ভালো লাগছে না। কেন, আবার কি হলো? সকালে কত করে ঠাকুমাকে বললাম আমাকে কোথাও বেড়াতে নিয়ে চলো, টাকা পয়সা তো আর কম নেই ঠাকুমার, কিন্তু শুনলই না। মা যাবেন বেড়াতে টাকা খরচ করে? তাহলেই হয়েছে, টাকা খরচের ভয় বাজার করেন না, একটা শাড়ি সেলাই করে বছরের পর বছর পরেন। টাকা খরচ হয় এমন কাজ উনি কখনো করবেন না। কিপ্টে বাজে ঠাকুমা একটা। আবার ঠাকুমাকে ওভাবে বলতে নেই, তোকে কিন্তু আমি অনেকবার বারণ করেছি। তা তোর মাথাতে এবার বেড়ানোর ভূত ঢুকলো কেন? ঝন্টু বেড়াতে যাচ্ছে ওর ঠাকুমা আর বাবা মায়ের সাথে। জয়, পিকু এরাও ওদের মামা বাড়ি যাচ্ছে, আমারও তো কোথাও যেতে ইচ্ছা করে বলো। আচ্ছা মা, আমরা তো মামা বাড়িও যেতে পারি। তোর মামা বাড়িতে তো কেউই নেই,
তোর দাদু দিদা তো সেই কবেই মারা গেছেন। আমার এক দাদা আছে, সেও কাজের সূত্রে বাইরেই থাকে। সে খুব ছোটবেলায় একবার দেখেছিলি তুই। দূর দূর, আমার কপালটাই খারাপ, কোথাও যাওয়ার জায়গা নেই। এই নাও, মা চা পাঠালো। লাট সাহেবের বেটিরার বড় লোকি চাল গেল না বলে বলে মুখ পচে গেল আমার। আমার মা আবার কি দোষ করলো? দুধ, চিনি, চা পাতা কম খরচ, আর হাঙ্গামাও তো কম নয়। আগুনে জল বসাও, চা পাতা দুধ দাও, ফুটাও, চিনি দাও। এর থেকে একটু গরম জল চা মনে করে খেয়ে নিলেই তো হয় বাপু। সবাই তো আর তোমার মতো কিপটে নয়। অন্য ঠাকুমারা তাদের নাতিকে কত ভালোবাসে, ঘুরতে বেড়াতে নিয়ে যায়। ঝন্টুও বেড়াতে যাচ্ছে ওর ঠাকুমার সাথে। এই এই ঝন্টুর ঠাকুমাই তো তোর মাথাটা খেলো। আবার একদিন ভালো করে ঝগড়া করে আসতে হবে। ওরে শোন, বেড়াতে যাওয়া ভালো না রে, শুধু শুধু টাকা খরচা। তুমি একদিন টাকার শোকেই যাবে। আচ্ছা তুই বল, বাইরে বেড়াতে গিয়ে হাবি জাবি খাবার কেউ টাকা খরচা করে খায়? তার চেয়ে ঘরে বসে কচু সেদ্ধ আর ভাত অনেক ভালো রে। তোমার শুধু কচু আর খেচু। বুঝলে, কদিনের জন্য একটু শহরে যেতে হবে, সাবধানে থাকবে তোমরা। সে আমরা সবাই ঠিকঠাকই থাকবো। তা শহরেই যাবে যখন ফটিককে সাথে নিয়ে যাও না। বেড়াতে যাবে বলে তো মাথা খারাপ করে দিল। না না, আমি সারাদিন কাজের মধ্যে থাকবো, ও একা একা করবে কি? তারপর একা একা রাস্তায় বেরিয়ে গেলে তখন? না না, আর বেড়াতে গেলে আমরা একসাথে সবাই যাব, মাকেও নিয়ে যাব। তোমার মা কি যাবেন? ফটিক ধরেছিল ওর ঠাকুমাকে, টাকা খরচের ভয় উনি কোথাও যাবেন না। সত্যি, মাকে নিয়ে আর পারি না। আচ্ছা আমি এবার বেরোবো, না হলে দেরি হয়ে যাবে। তুমি আমার কদিনের জামা কাপড় গুছিয়ে দিও, কাল বাদে পরশুই বেরিয়ে পড়বো। সে সব আমি গুছিয়ে দেবো, তুমি আমাদের জন্য ভেবো না তো, আমরা ঠিকই থাকবো। আমাদের একটা বিস্কুট দেবে? এখন কিন্তু টাকা নেই, বাবাকে বলবো পরে দিয়ে দেবে তোমাকে। সে ঠিক আছে, টাকা পাবো জানি। তোমরা তো আর ফটিকের ঠাকুমার মতো কিপটে নাও। এই কিপটে বুড়ির জন্য আমার মান সম্মান আর কোথাও থাকলো না। আমরা কালই যাচ্ছি জানিস তো, আমি, মা, বাবা, ঠাকুমা। আমার ঠাকুমা তো যাবেই না, বাবাও শহরে চলে গেল। আচ্ছা, নিবারণ দাসের বাড়ি কোনটা? আমার বাবাই তো নিবারণ দাস। আমার বাবাকে খুঁজছেন কেন? তুমি উমার ছেলে? হ্যাঁ, আমার মায়ের নাম উমা। কিন্তু আপনি কে? আমাকে তোমার মনে না থাকারই কথা। শেষবার যখন এসেছিলাম অনেক ছোট ছিলে তুমি। চলো দেখি, তোমার বাড়ি নিয়ে চলো। মা, ও মা, দেখো ইনি বাবাকে খুঁজছেন। দাদা তুমি একটা খবর দেবে তো? দেখ ফটিক, ইনি তোর মামা, কাল যার কথা বলছিলাম। সত্যি তুমি আমার মামা? কি মজা, কি মজা। হ্যাঁ ফটিক, অনেক মজা করব আমরা। কতদিন তোদের সাথে দেখা হয় না, তাই খবর না দিয়েই চলে এলাম। নিবারণ কোথায়? ফটিকের বাবা তো একটু শহরে গেছে কাজে, তবে চলে আসবে কয়েকদিনের মধ্যে। তবে এবার দাদা আমার কাছে কিন্তু বেশ কিছুদিন থাকতে হবে। থাকবো রে থাকবো, সেই জন্যই তো এলাম। এসো ভিতরে এসো, দেখি কতটা পথ এলে। ফটিক, এই ফটিক, শোন তো এদিকে। কি হয়েছে কি? এত ডাকাডাকি করছো কেন? বাবা, খুব যে হেয়ালি দেখাচ্ছিস। ঘরে কে এসেছে রে তোদের? কোনো রাজা উজির নাকি রে? আমার মামা এসেছে, এই এত জিনিস এনেছে।
নতুন জামা কাপড়, আমার জন্য খেলনা, খাবার, আরো কত কিছু। বড় লোকি কারবার সব, এসব আমার দু চোখের বিষ। নিজের বাড়ি থাকতে আবার লোকের বাড়ি যাওয়া কেন বাপু? হ্যাঁ, যত সব আদিক্ষেতা। সবাই তো আর তোমার মতো কিপটে নয়। আর শোনো, মা তোমাকে রাতেই আমাদের সাথে খেয়ে নিতে বলেছে। মাংস পোলাও মা রান্না করবে। ওসব বড় লোকি খাবার তোরাই খা, আমারও সব মুখে রুচবে না রে। বাপের বাড়ির লোক এসেছে তো, তাই তোর মা রাজ্যের খাবার বানাচ্ছে। যত সব আদিক্ষেতা। এবার আমরাও বেড়াতে যাব, মামা বলেছে। বাবা এলে তখন সবাই মিলে যাব। তুমি তো আর নিয়ে গেলে না, থাকবে তখন একা একা। এই তো মা ঘরেই আছেন। দাদা আপনার সাথে দেখা করতে এসেছেন। কেমন আছেন মাসিমা? এটা আপনার জন্য। আমি ভালোই আছি, অত লোক দেখানো বাড়াবাড়ি নেই আমার। আর বাপু, এত দামি শাড়ি তো আমি পরি না। দাদা এত ভালোবেসে এনেছে, নিন না মা। না না, কেউ কিছু দিলেই আমাকে নিতে হবে নাকি? হ্যাঁ, যত সব লাট সাহেবিপনা। এটা আমার প্রণামী হিসেবেই রাখুন, না করবেন না কিন্তু। আর মাসিমা, আমরা সবাই বেড়াতে যাব ভেবেছি, আপনিও চলুন আমাদের সাথে। এই সব আদিক্ষেতা তোমাদের পোষায় বাছা? ফস করে কাঁড়ি কাঁড়ি টাকা খরচা করা আমার একদম পছন্দ নয়। যাও যাও, তোমরা যেখানে যেতে চাইছো যাও, আমি যাব না। যত সব বাবুয়ানা, কোথা থেকে না কোথা থেকে এসে বাড়িতে ভিড় বাড়াচ্ছে। এসব কি বলছেন মা? আপনার মুখে কি ভালো কোনো কথা নেই? এতদিন পরে আমার দাদা এসেছেন, আপনি তাকে এভাবে গালমন্দ করছেন? না না, আমি কিছু মনে করিনি, গুরুজন মানুষ উনি। না দাদা, মা সব সময় এরকম করেন, কিছুতেই ওনার মন ওঠে না। ফটিকের বাবা কত কি করে, তাও মা সব সময় যা খুশি তাই বলে। সত্যি সবাই যে আপনাকে কিপটে বলে, ঠিকই করে। কিরে, বেড়াতে যাব করে তো মাথা খেয়ে নিলি। এখন যখন যাওয়া হবে তখন মুখটা ওরকম কেন? হ্যাঁ রে ফটিক, কি হয়েছে? আমার ঠাকুমাকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করছে না। আমরা তো মাকে নিয়ে যেতে চেয়েছিলাম, মা যাবে না তো কি করব? সত্যি একটু ভালোভাবে থাকবেনও না, আর আমাদেরকেও থাকতে দেবেন না। আচ্ছা, আমি গিয়ে যদি ওনার হাতে পায়ে ধরে অনুরোধ করি, তাহলেও হবে না? দাদা, তোমাকে আর অপমানিত হতে দেব না। ওর বাবা তো স্নানে গিয়েছে, ওই এসে একবার মার সাথে কথা বলবে। ফটিক, ওরে বেটা ফটিক, তোমরা সবাই এখানে, তা ভালোই হলো। তুমিও আমাদের সাথে চলো না ঠাকুমা, খুব মজা হবে। না রে বাপু, আমার যাওয়া হবে না, তোরাই যা। আপনাকে একা একা ফেলে যেতে মন চাইছে না, যদি কিছু বিপদ হয়। আরে না না, আমি একা থাকবো কোথায়? পাশের গ্রামে আমার এক সই আছে, ওর বাড়িতে 3 দিন ধরে কীর্তন হবে। এবার আমাকে খুব করে বলেছে ওখানেই থাকবো কদিন। আপনি আমাদের সাথে গেলে খুব ভালো লাগতো। শোনো বাপু, তোমার দেওয়া কাপড়টা আমার খুবই পছন্দ হয়েছে। ও বাড়িতে পুজোর মধ্যে পরবো ওটা। আর ফটিক, একটা কাজ করতো বাপু, এই পোটলাটা খোল। কেন ঠাকুমা, কি
কি আছে ওতে? আরে আগে তো খোল। ও মা, এ তো গরম জামা, চাদর। আরে হ্যাঁ রে, এগুলো সবই তোদের সবাইয়ের জন্য। শীতের জায়গায় ঘুরতে যাচ্ছিস শুনলাম, তা লাগবে ওগুলো ওখানে, দেখিস। সত্যি মা, আপনি আমাদের জন্য এসব নতুন জামা কাপড় কিনে এনেছেন? আজ যে আমার কি আনন্দ হচ্ছে দেখে। দাদা দেখো, তোমার জন্য মা গরম পোশাক কিনে এনেছেন। আপনি আমাদের আশীর্বাদ করুন মাসিমা। উফ, আমার ঠাকুমা সবার সেরা।